কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির সম্পূর্ণ নতুন শিক্ষানীতি অনুযায়ী প্রকাশিত দ্বিতীয় সেমিস্টারের বিএসসি এনভায়রনমেন্টাল স্টাডিজ সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। যাই হোক, ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, দেখো আমরা এই চ্যানেল মারফত বিভিন্ন স্টাডি সংক্রান্ত নিউজ, স্কলারশিপ সংক্রান্ত আপডেট, এমনকি সাজেশন প্রদান করে থাকি। কাজেই খুব ভালো হবে যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে নাও। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। ঠিক যেমনটা আমরা আলোচনা করলাম, কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির এনইপি ইউজি দ্বিতীয় সেমিস্টারের বিএসসি এনভায়রনমেন্টাল স্টাডিজ সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। আর ভিডিওটি শুরুতেই মূল যে বিষয়টি ভালো করে বুঝতে হবে, দেখো এর আগের একটি ক্লাসে আমরা একটা সিরিজ স্টার্ট করেছি যা এখনও কন্টিনিউ চলছে। আর এই সিরিজে আমরা সম্পূর্ণ সিলেবাস থেকে বাছাই করা প্রশ্ন এবং উত্তরগুলিকে আলোচনা করব। আর এই সিরিজের আমাদের আজকের ক্লাস দ্বিতীয় ক্লাস, অর্থাৎ ইতিমধ্যেই আমরা কিন্তু একটা ক্লাস সম্পর্কে আলোচনা করে ফেলেছি। আর ওই প্রথম ক্লাসটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে প্রদান করে দেবো, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। তো দেখে নিচ্ছি আমাদের এই দ্বিতীয় ক্লাসের বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী। প্রথম প্রশ্ন, ভারতবর্ষের অভয়ারণ্যের সংখ্যা কয়টি? উত্তর হচ্ছে 504টি। দেখো এখানে অপশানগুলো থাকবে, অপশানের মধ্যে যেটা সঠিক সেটা আমাদের কারেক্ট করতে হবে। তো এখানে অপশানগুলো রয়েছে, আর প্রত্যেকটা প্রশ্নের শেষে কিন্তু এইভাবে উত্তরগুলো লেখা রয়েছে। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা প্রশ্ন তোমরা অবশ্যই খাতায় লিখে নিও। যেমন দ্বিতীয় প্রশ্নটি, বৃক্ষরোপণ উপলক্ষে বিদ্যালয়ে ছাত্রদের কি করতে উৎসাহিত করা হয়? পড়াশোনা করতে, লিখতে, ছবি আঁকতে, নাকি গাছ লাগাতে? আমরা বুঝতেই পারছি বৃক্ষরোপণ অর্থাৎ বৃক্ষকে রোপণ করতে হবে বা গাছকে লাগাতে হবে। এখানে উত্তরটা হবে গাছ লাগাতে। আমাদের অপশন হচ্ছে আমাদের ডি নম্বরটা সঠিক। তো এইভাবে প্রত্যেকটা প্রশ্ন আমাদের সামনে উপস্থাপন করছি, অবশ্যই প্রশ্নগুলিকে খাতায় লিখে নেবে। যেমন 5 নম্বর প্রশ্নটা, গ্রিন হাউস শব্দটির অর্থ কী? এখানে আমরা চারখানা অপশন দেখতে পাচ্ছি, ঘাস পরিচর্যা, নাকি গাছপালা পরিচর্যা, নাকি ফুল চাষ, নাকি কৃষিকাজ। উত্তর হচ্ছে গাছপালার পরিচর্যা করা কি, বা গ্রিন হাউস শব্দটার অর্থ হচ্ছে গাছপালার পরিচর্যা করা। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা প্রশ্ন তো আমাদের সামনে উপস্থাপন করছি, প্রশ্নগুলি অবশ্যই খাতায় লিখে নেবে। এর আগের ক্লাসটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। এইরকম কিন্তু মোটামুটি 10খানার মতো ক্লাস থাকবে। আর এই 10টা ক্লাস যদি তোমরা সম্পন্ন করতে পারো, তাহলে কিন্তু সিলেবাসের অন্তর্গত যতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন হবে বা প্রশ্ন এবং তার উত্তর হবে, সেগুলো তোমরা পেয়ে যাবে। তো এই হচ্ছে বাছাই করা গুরুত্বপূর্ণ 20খানা প্রশ্ন এবং তার উত্তর। এবার ভিডিওটির শেষে যে বিষয়টা একটু ভালো করে বুঝতে হবে, দেখো ইতিমধ্যেই আমরা দুটো সিরিজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করে ফেলেছি। সিরিজ 1 যেটা হচ্ছে, যার নাম ছিল অল ইন ওয়ান। এই সিরিজেও আমরা গুরুত্বপূর্ণ 4খানা ক্লাস আলোচনা করি। আর এই 4খানা ক্লাসে একদম টপিকস, অর্থাৎ আমাদের সিলেবাসের অন্তর্গত যে সমস্ত গুরুত্বপূর্ণ টপিকগুলো রয়েছে, বিভিন্ন ইউনিটের অন্তর্গত যে গুরুত্বপূর্ণ টপিকগুলো, সেই টপিকের যে গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী, সেই প্রশ্নাবলীকে আমরা এই সিরিজে আলোচনা করেছি অল ইন ওয়ান, যেখানে 4খানা ক্লাস ছিল। তারপরে দ্বিতীয় সিরিজ আমরা আলোচনা করি, যার নাম রাখা হয়েছিল বন সম্পদ, অর্থাৎ আমাদের সিলেবাসের অন্তর্গত দ্বিতীয় ইউনিট থেকে একটা অতি গুরুত্বপূর্ণ টপিক বন সম্পদ। আর বন সম্পদ সংক্রান্ত যতগুলো প্রশ্ন ছিল, সেই প্রশ্নগুলিকে কিন্তু আমরা যথারীতি এই সিরিজে আলোচনা করেছি। এই দুটো ক্লাস তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।